সবাইকে জিও একাডেমিতে স্বাগত। আচ্ছা, ডেটা তো আমাদের চারপাশে, তাই না? কিন্তু আমরা কি সবসময় বুঝি যে এই সংখ্যাগুলো আসলে কি বোঝাতে চাইছে? আজকে আমরা ঠিক এই ডেটারই একটা গোপন কোড ভাঙতে চলেছি, আর সেটার নাম হলো পরিমাপের স্কেল। ব্যাপারটাকে একটু অদ্ভুত লাগছে তাই না? কারণ দুটোই তো সংখ্যা দিয়ে মাপা হচ্ছে। কিন্তু এখানেই আসল মজাটা, সব সংখ্যাকে কিন্তু একভাবে দেখা যায় না। আর এই পার্থক্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল রহস্যটা। তো সবার আগে জেনে নেওয়া যাক, এই পরিমাপ বা মেজারমেন্ট জিনিসটা ঠিক কি। একদম সহজ ভাষায় যদি বলি, এটা আর কিছুই না, শুধু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে যে কোনো জিনিসকে সংখ্যা দিয়ে বোঝানোর একটা পদ্ধতি। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। মানে আমাদের চারপাশের বাস্তব জগৎটা তো বেশ অগোছালো, তাই না? পরিমাপের কাজ হলো এই অগোছালো জিনিসগুলোকে একটা নিয়মের ফিল্টারের মধ্যে দিয়ে চালনা করে সুন্দর করে সাজানো, ব্যবহার করার মতো ডেটাই বদলে ফেলা। এটাই হলো পরিমাপের আসল জাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রার রোড ম্যাপটা কী হতে চলেছে। আমরা মূলত মনোবিজ্ঞানী এস স্টিভেন্সের দেওয়া পরিমাপের 4টি স্তর বা লেভেল নিয়ে কথা বলবো। আমরা একদম সহজ স্তর থেকে শুরু করে ধাপে ধাপে সবচেয়ে শক্তিশালী স্তর পর্যন্ত যাব। তো আমাদের এই যাত্রার একদম প্রথম ধাপ, লেভেল 1, হলো নামসূচক বা নমিনাল স্কেল। এটা পরিমাপের সবচেয়ে বেসিক আর সহজ একটা স্তর। নমিনাল স্কেলের সংখ্যাগুলো আসলে সংখ্যার মতো আচরণ করে না, ওরা অনেকটা নামের মতো কাজ করে। ধরুন জার্সির নম্বরের মতো। এখানে আমরা শুধু বলতে পারি কোনটা কি, বা দুটো জিনিস একই গ্রুপের নাকি আলাদা গ্রুপের। যেমন আমরা যদি বলি 1 মানে পুরুষ আর 2 মানে নারী, তার মানে এই না যে 2 সংখ্যাটা একের চেয়ে বড়। এটা জাস্ট একটা আলাদা ক্যাটেগরি বা লেবেল। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমরা লিঙ্গের ভিত্তিতে মানুষকে ভাগ করছি। এখানে পুরুষ, নারী বা অন্য কোনো ক্যাটেগরিকে আমরা আলাদা সংখ্যা দিয়ে চিহ্নিত করতে পারি, কিন্তু সেই সংখ্যাগুলোর নিজস্ব কোনো গাণিতিক মূল্য নেই। আমরা এগুলো দিয়ে যোগ বিয়োগ করতে পারবো না, শুধু গুনতে পারবো যে কোন দলে কতজন আছে। ব্যাস, এটুকুই। চলুন এবার আমরা এক ধাপ ওপরে উঠি, লেভেল 2। আমরা এখন এমন একটা স্কেলে যাচ্ছি যেখানে প্রথমবারের মতো ক্রম বা র্যাঙ্কের ধারণাটা যুক্ত হবে। এই স্কেলের নাম হল ক্রমসূচক বা অর্ডিনাল স্কেল। এখানে নমিনাল স্কেলের মতো লেবেলিং তো আছেই, তার সাথে একটা নতুন ফিচার যোগ হচ্ছে, আর সেটা হলো ক্রম বা অর্ডার। মানে এখন আমরা বলতে পারবো কোনটা কার চেয়ে ভালো বা খারাপ, বড় বা ছোট। যেমন ধরুন পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া। তবে এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় খেয়াল রাখতে হবে। এই ছবিটা দেখুন, আমরা জানি যে ফার্স্ট যে হয়েছে সে সেকেন্ডের চেয়ে ভালো করেছে, কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের নম্বরের পার্থক্য আর থার্ড আর ফোর্থের নম্বরের পার্থক্য, সেটা কি সমান? নাও হতে পারে। অর্ডিনাল স্কেল শুধু আমাদের র্যাঙ্কটা বলে দেয়, কিন্তু র্যাঙ্কগুলোর মাঝের দূরত্বটা বলে না। ব্যাপারটা বেশ মজার, তাই না? এটাই অর্ডিনাল স্কেলের একটা বড় সীমাবদ্ধতা। ধাপগুলো আছে, কিন্তু ধাপগুলোর মধ্যেকার দূরত্বটা সমান নয়। এর পরের বার যখন কোনো অ্যাপে বা মুভিকে রেটিং দেবেন, তখন এই ব্যাপারটা একটু ভেবে দেখতে পারেন। ওকে, লেভেল 3তে যাওয়ার জন্য তৈরি? এবার আমরা এমন একটা স্কেলে প্রবেশ করছি যেখানে স্কেলের প্রত্যেকটা পয়েন্টের মধ্যেকার দূরত্বটা একেবারে নির্দিষ্ট আর অর্থবহ। এই স্কেলের নাম হল ব্যাপ্তিসূচক বা ইন্টারভাল স্কেল। এখানে আমরা অর্ডার বা ক্রম তো পাচ্ছি, তার সাথে আরও একটা দারুণ জিনিস পাচ্ছি, সেটা হলো সমান ব্যবধান বা ইকুয়াল ইন্টারভাল। যেমন ধরুন একটা থার্মোমিটার, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রার যে পার্থক্য, ঠিক একই পার্থক্য কিন্তু 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যেও। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিসিং, আর সেটা হলো এখানে কোনো আসল বা পরম শূন্য নেই। আইকিউ স্কোরের উদাহরণটা নিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। আমরা জানি 100 আর 110 আইকিউর মধ্যে যে পার্থক্য, 110 আর 120-এর মধ্যেও সেই একই পার্থক্য। কিন্তু কারো আইকিউ যদি 0 হয়, তার মানে কি এই যে তার বিন্দুমাত্র বুদ্ধি নেই? না, একদমই না। এখানকার শূন্যটা একটা কাল্পনিক বা ধরে নেয়া মান। এটা কোনো কিছু সম্পূর্ণ অনুপস্থিতি বোঝায় না। এবং ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যাত্রার সর্বোচ্চ স্তরে, লেভেল 4।
এটা হলো পরিমাপের সবচেয়ে শক্তিশালী স্কেল, কারণ এটাতে আগের 3টে স্কেলের সব গুণ তো আছেই, তার সাথে যুক্ত হয়েছে একটা বিশেষ ক্ষমতা। এই স্কেলের নাম হল অনুপাত সূচক বা রেশিও স্কেল। আর এর বিশেষ ক্ষমতাটা হলো এর একটা আসল বা পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো আছে। মানে এখানে শূন্য মানে সত্যিই কিছুই নেই বা কোনো কিছুর সম্পূর্ণ অনুপস্থিতি। আর এই একটা ফিচারের জন্যই এই স্কেলে আমরা সব ধরনের অঙ্ক করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু। এই ছবি দুটো পাশাপাশি দেখুন, ইন্টারভাল আর রেশিও স্কেলের পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, তাপমাত্রা যখন 0°C, তার মানে এই নয় যে সেখানে কোনো তাপই নেই। কিন্তু ডান দিকে দেখুন, ওজন যখন 0 কেজি, তার মানে হলো সেখানে সত্যিই কোনো ওজন নেই। এটাই হলো আসল শূন্যের শক্তি। আর এই কারণেই আমরা বলতে পারি যে 20 কেজি ওজন 10 কেজি ওজনের ঠিক দ্বিগুণ। ইন্টারভাল স্কেলে কিন্তু এই দ্বিগুণ বা অর্ধেক বলাটা সম্ভব ছিল না। আমরা 4টে স্তরই ঘুরে এলাম। চলুন পুরো ব্যাপারটা এবার এক ঝলকে গুছিয়ে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, পুরো গল্পটা এখানে একবারে দেওয়া আছে। আমরা শুরু করেছিলাম নমিনাল স্কেল দিয়ে, যা শুধু জিনিসকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে পারে। এরপর অর্ডিনাল স্কেল, তাতে ক্রম বা র্যাঙ্ক যোগ করল। তারপর ইন্টারভাল স্কেল, যোগ করল সমান ব্যবধান। আর সবশেষে রেশিও স্কেল একটা আসল শূন্য যোগ করে এই ক্ষমতাকে সম্পূর্ণ করল। প্রত্যেকটা স্তর যেন আগের স্তরের উপর তৈরি হয়েছে। আর এই দ্বিতীয় টেবিলটা আরও কাজের। এটা আমাদের দেখাচ্ছে যে কোন স্কেল দিয়ে আমরা কী ধরনের বিশ্লেষণ করতে পারি। যেমন ধরুন, নমিনাল স্কেলের ডেটা দিয়ে আমরা শুধু গুনতে পারি কোনটা সবচেয়ে বেশি বার এসেছে, মানে মোড বের করতে পারি। কিন্তু রেশিও স্কেলের ডেটা দিয়ে আমরা গড়, মধ্যক, মোড প্রায় সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল কাজই করতে পারি। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত কিছু জানার দরকারটা কি? দরকারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ডেটা বিশ্লেষণের জন্য সঠিক স্কেলটা বেছে নেওয়াটা জরুরি। দেখুন, যে কোনো রিসার্চ বা গবেষণার গুণগত মান কিন্তু নির্ভর করে এর সঠিক স্কেলটা বেছে নেওয়ার উপর। আমরা যত ওপরের দিকের স্কেলে যেতে পারব, মানে নমিনাল থেকে রেশিওর দিকে, আমাদের বিশ্লেষণও তত বেশি শক্তিশালী আর নিখুঁত হবে। আর যদি ভুল স্কেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু পুরো পরিশ্রমটাই জলে যেতে পারে। সুতরাং এর পরের বার যখন কোনো ডেটা, চার্ট বা গ্রাফ দেখবেন, তখন শুধু সংখ্যাগুলোর দিকেই তাকিয়ে থাকবেন না। একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন, এখানে কোন স্কেল ব্যবহার করা হয়েছে, আর এই স্কেলটা আমাদের আসলে ঠিক কতটা তথ্য দিচ্ছে। আশা করি ডেটার এই গোপন কোড ভাঙার আজকের এই জার্নিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের বিশ্লেষণধর্মী আলোচনা আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জিও একাডেমিতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে।